তো নাইম জাতীয় দলের প্লেয়ার, একেবারে নাম করা, খুব দেখলেই সবাই চিনবে তা না, কিন্তু সে তো পরিচয় দিয়েছে। তারপরেও তার গায়ে হাত দেওয়া হলো। এখানে নাইম না হলে অন্য কেউ যদি হতো তাহলে তো এই খবরই আসতো না, এবং এটা স্বাভাবিক। এবং পুলিশ এভাবেই তার কর্মকাণ্ডগুলো করবে, এটাই সবাই মেনে নিত। যেখানে চট্টগ্রামে, পুরো চট্টগ্রাম জোনে এত সন্ত্রাসী ঘটনা, যেই সন্ত্রাসীদের কাছে পুলিশ কাবু থাকে, এবং বারবার যেই চিত্রগুলো আসে, ঘটনাগুলো, চট্টগ্রাম, খুলনা, রাউজান, এসব জায়গায় তো পুলিশ পারছে না। এবং মানে আমি দফায় দফায় এই কথাগুলো নিয়ে আসছি গত 5ই আগস্ট পট পরিবর্তনের পর, যে এই অঞ্চলগুলোতে সন্ত্রাস প্রবণ এবং পুলিশ এখানে অসহায়। এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তা নাহলে একেবারে পুরো পরিবর্তনের বিষয়টা খেলো হয়ে যাচ্ছে। যে মানুষের তো প্রথম হলো যে সে বাঁচতে চায়, বাঁচতে গেলে তার আইন শৃঙ্খলা, তারপর হলো অর্থনীতি। তো এখন সেই জায়গাগুলো নিশ্চিত হয়নি, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এইরকম পরিস্থিতি আওয়ামী লীগ আমলেও হয়নি। আওয়ামী লীগ আমলে হয়েছে পরিকল্পিতভাবে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু এইরকম ভাবে যে ঘটনাটা দেখলাম, তো মনে হচ্ছে যে পুলিশের উপর পুরো কন্ট্রোল, সারা দেশের উপর পুলিশের কন্ট্রোল প্রতিষ্ঠা হয়েছে, এবং পুলিশ এখন সেটার অপপ্রয়োগ করছে। পুলিশকে অসহায় মনে হতো, কিন্তু এই ঘটনায় দেখা যাচ্ছে যে পুলিশ খুবই শক্তিশালী। তো বাস্তবে তো তা না। তাহলে বাস্তবে যেটা না, সেই পরিস্থিতিটা তৈরি হলো একজন নিরীহ। দেখেন, বলছেন যে নাইম সাংবাদিকদের কি বলছেন, যে ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত 9টা 40 মিনিটে ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল, তবে ফ্লাইট বিলম্ব হয়। তিনি 10টা 20 মিনিটে চট্টগ্রাম পৌঁছান। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য গাড়ি থামার সংকেত দেন। নাইম বলেন, গাড়ি থামাতেই কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নেন। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন, পরিচয়পত্র দেখান। তবুও তাকে ঘটনাস্থলে থাকা পুলিশ থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে কোমরে আঘাত করতে থাকেন। পুলিশের ওই এসআইয়ের সঙ্গে সাদা পুলিশে থাকা এক ব্যক্তিও পুলিশের সোর্স সোয়েল হাতে থাকা পাইপ দিয়ে তাকে পেটান। লোকজন জড় হয়ে যায়। তো কি অদ্ভুত ব্যাপার, পরিচয় দেওয়ার পরেও নিবৃত্তি হলো না। এমন কি ঘটনা ঘটলো? সে তো একা। এটা কোন ধরনের দৌরাত্ম্য? তাহলে এইভাবেই পুলিশ তার দায়িত্ব পালন করতেছে, আর এই কারণে কি পুলিশ ক্ষুব্ধ হয়ে যায়? তাহলে তো মানুষের এই যে মব, কোনো ঘটনা ঘটলেই পুলিশের কথা যে শোনে না, এবং পুলিশ যে কি বলে অপরাধীদের পক্ষে থাকে এবং সাধারণ মানুষের বিপক্ষে থাকে, নিরপরাধী লোকজন যে পুলিশের প্রোটেকশন পায় না, এই ঘটনায় তো আবার প্রমাণ হইল। চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার সহ চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওই অঞ্চলের, তো তিনি তো, তারপরও পুলিশে এরকম বেপরোয়া আচরণ করে, এটা কিভাবে সম্ভব? আমি কোনো কিছুতে মিলাইতে পারলাম না, এবং খুবই আপসেট হলাম। যেখানে বারবার বলছিলাম যে পুলিশের মনোবল ভেঙে গেছে, পুলিশকে এখন সহযোগিতা করা দরকার, সেখানে পুলিশ যদি এই কর্মকাণ্ডগুলি করে, এবং আজকে এই খবর প্রকাশিত হবার পর পুলিশের ভাবমূর্তি আবার প্রশ্নবিদ্ধ হলো, এবং এখন সুযোগ পাইলে কিন্তু পুলিশ উল্টা মানুষ কিন্তু ঝাঁপায় পড়বে। এই বিপজ্জনক পরিস্থিতি কেন তৈরি হইল, এটার একটা তদন্ত হওয়া দরকার। তার এই প্রতিনিয়ত ওই সব চেক পয়েন্টে এইসব ঘটনাই ঘটে, এটা তো তাই প্রমাণ করলো।